আমিরাবাদ শুকছড়ি ৯ নং ওয়ার্ড জামায়াত অফিস উদ্বোধনের আগেই রাতের আধারে পোস্টার ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ। লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ৯ নং ওয়ার্ড তথা শুকছড়ি কামারদিঘির পাড় সংলগ্ন এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর দলীয় কার্যালয় উদ্বোধন করার আগেই রাতের আধারে ব্যানার পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে। গতকাল সোমবার রাতে এ ঘটনার কথা নিশ্চিত করেছেন স্থানীয় ওয়ার্ড সভাপতি মাওলানা নুরুল আবছার। আজ ২৪ জানুয়ারি মঙ্গলবার দলীয় কার্যালয় উদ্বোধন উপলক্ষে এসব ব্যানার ও পোস্টার এলাকার গুরুত্বপূর্ণ এলাকায় সাটিয়েছেন সংশ্লিষ্টরা। তবে রাতের আধারে গোপনে ওইসব ব্যানার ফেস্টুন, পোস্টার ছিঁড়ে ফেলা ও গায়েব করার ঘটনা ঘটে। এ ব্যাপারে লোহাগাড়া উপজেলা আমির অধ্যাপক আছাদুল্লাহ ইসলামাবাদী বলেন, ফ্যাসিস্ট সরকারের প্রেতারা রাতের আধারে পোস্টার ছিঁড়ে ইসলামী আন্দোলনের অগ্রযাত্রা কিছুতে থামিয়ে দিতে পারবে না। বরং আওয়ামী লীগ দলীয় নেতাকর্মীরা ইঁদুরের গর্তে থেকে রাতের আধারে বের হয়ে এমন ন্যাক্কারজনক কাজে জড়িতের প্রমাণ পাওয়া গেলে কিছুতেই ছাড় পাবে না। ওয়ার্ড সভাপতি মাওলানা নুরুল আবছার বলেন, কে বা কারা রাতের আধারে পোস্টার ছিঁড়ে ফেলছে? দুর্বৃত্তরা চায় না জনগণ আমাদের সমর্থন করুক। ভীত হয়ে এসব পোস্টার ছিঁড়ে ফেলা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। স্থানীয় জামায়াত কর্মী মাওলানা মাহমুদুল হক বলেন, এলাকায় যারা বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে জামায়াত শিবির ও বিএনপির নেতাকর্মীদের মামলা দিয়ে ঘরছাড়া করেছে, সেই সব দুর্বৃত্তরা এমন ঘৃণিত কাজ করেছে। ব্যানার, ফেস্টুন ছেঁড়ার ঘটনায় ফেসবুক পোস্টে তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, ওরা আপনাদের পায়ের নখের যোগ্যতা রাখে না বলেই এই জঘন্য নোংরা কাজ করে। ধিক্কার জানাই ওইসব মানুষরূপী জানোয়ারকে, যারা মনুষ্যত্বকে কলঙ্কিত করে নিজের নোংরা মনমানসিকতার বহিঃপ্রকাশ করে। মনক্ষুণ্ণ হবেন না, এতে আপনাদের জনপ্রিয়তা আরও বাড়বে ইনশা আল্লাহ। এই প্রসঙ্গে জামায়াতকর্মী জাহেদুল ইসলাম বলেন, আপনারাই দেখুন কত ভীতু হলে এই কাজ করে। চাঁদাবাজের বিরুদ্ধে, অত্যাচারীর বিরুদ্ধে কথা বলছি বলে এই অবস্থা। ক্রেস্ট বাণিজ্য করতে না পেরে রাতে আধারে লোকজন দিয়ে এসব করাচ্ছে। এদিকে একই রাতে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা দাবি করেন, একই রাতে তাদের সাঁটানো ব্যানার পোস্টারও গায়েব করেছে দুর্বৃত্তরা। ভিডিও রিপোর্ট, পোস্ট টিভি।